আসলে তেলের সংকট নিয়ে আমার তো কথা বলার কিছু নাই, কারণ সবাই জানে সারা বাংলাদেশ থেকে একই পরিস্থিতি। তেলের দাম বাড়ছে, কালকে থেকে দেখলাম, কিন্তু বাড়ার পরেও আমরা অ্যাভেলেবেল তেল পাচ্ছি না, আগের মতোই অবস্থা। তার মানে তেল বাড়াই তো আমাদের আরও ক্ষতি হয়েছে, আমি যেটা বুঝি আর কি। যদি তেল বাড়ার পরে যদি অ্যাভেলেট পাইতাম তাহলে আমাদের আর অসুবিধাটা হইতো না আর কি, যে আমরা সবসময় তেলটা পাইছি। তখন আমাদের ভোগান্তিটা আগের মতো রয়ে গেছে। এখন জানি না সামনে কি হবে, সেটাও জানি না। সকাল 10টা থেকে সিরিয়াল ধরি, এখন পর্যন্ত বিকাল 5টা বাজে এখনও তেল পাই নাই। এই হলো পরিস্থিতি আর কি। তো ওভারঅল জনগণের সমস্যাটাই রয়ে গেছে, যাই বুঝলাম আর কি। এটা কবে কেটে উঠবে আসলে আমরা জানি না, এটা সরকার জানে, বা আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তাও কিছু সমস্যা আছে, ঠিক আছে। কিন্তু আমাদের সরকার বলতেছে যে তেল এখনও অ্যাভেলেবেল আছে, আমরা তেলটা পাচ্ছি না। এটা বিষয়টা কি, এখানে কোনো সিন্ডিকেট কাজ করতেছে? আমাদের মনে হয় যে প্রশাসন সেদিকে দৃষ্টি দেওয়া উচিত, তাহলে হয়তো আমাদের দুর্ভাগ্যটা হয়তো বা কমবে আর কি। 3:30টার দিকে আসছিলাম আমি, আসি দেখেছি সিরিয়ালে পড়ছে, মোটামুটি লম্বা সিরিয়াল আছে। তো যতক্ষণ আশা করি দিলে বেশি সময় লাগবে না। এখানে প্রায় প্রায় 80টা 100টার মতো হুন্ডা আছে। যদি ঠিক মতো দেয়, আসলে আমরা যারা চাকরিজীবী, আমাদের যদি একদিন যদি 1000 টাকার তেল দেয়, তাহলে হয়তো আমাদের 2 সপ্তাহ চলে যায়। তো আমরা আসলে ওই চাকরির কারণে আসলে আমরা যথাসময় আসতেও পারি না, ওই সময় চাকরি করতে হয়। 4টার পরে অথবা 10টার আগে যদি আসি, অনেক সময় তেল পাই না। তো আজকে আসি, দেখলাম যে সিরিয়াল আছে, যে আজকে তেল না নিলেই আর হয়তো চলতে পারবো না, হুন্ডাটা রাখি দিতে হবে, এই জন্য আসা আর কি। 10:15টার দিকে আসছে এখানে, বলছে দিবে। দাম এখন রেট যেটা সেটাই, এই আছে। না এখনো ইয়ে করা হয়নি। এরকম তো নিচ্ছি তো 1 মাস ধরে এরকম করে। এখন এটা তো গতকালকে থেকে হচ্ছে, রেট বাড়াইছে। এখনও তো সেই পর্যায়ভাবে সব ফিলিং স্টেশনে দেয়নি। এখন এইভাবেই আমরা নিচ্ছি, এখন ভোগান্তি বলে আসলে সব। দাম বাড়লেও সংকটজনক কমছেই না, দিন দিন বাড়ছেন জ্বালানি তেলের জন্য অপেক্ষার সময় ও দীর্ঘ সারি। এই ভোগান্তির শেষ কথায় জানে না কেউই। হাসিবুর রশিদ, দ্য ডেইলি ক্যাম্পাস, লক্ষ্মীপুর।